এখানে এখন অবধি কেউ আসেনি, তেমন কোনো ভিডিও নেই। অনির্বাণ 2-3 দিন আগে এসেছিল, 10 দিন হয়েছে তো ওপেনই হয়েছে। মিস্টার শুভম, মিস্টার অমিত, মিস্টার মিরাজ, তোমরাও আসো, জয়েন করো মাঝে মাঝে। ফ্যামিলি তো থাকবেই, গার্লফ্রেন্ড থাকবেই, বাড়িতে টাইমও দিতে হবে, সবাইকেই সব টাইম দিতে হবে। তার মধ্যে থেকে বন্ধু বান্ধবকেও টাইম দাও মাঝে মাঝে। অ্যান্ড দিস ইজ নট আজাদ হিন্দ ধাবা, দিস ইজ অফিস তো চলবেই, অফিসে তো সব কিছু চলবেই, তার মধ্যে থেকেও টাইম বের করতে হবে বন্ধু। দেখো একটু এইদিকেও, আমাদের দিকেও। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজকে হলো কি সানডে, অ্যান্ড সানডেতে রাইড হবে না, এটা হয় নাকি? অ্যান্ড এখন বাজে হলো সকাল 1:15 মতো, বেরোচ্ছি কোন একটা ধাবার উদ্দেশ্যে। ন্যাশনাল হাইওয়েতেই যাব, সাথে থাকবে আরেকজন, পরিচয় করাবো। একটু তাড়ার মধ্যে রয়েছি, তাই ঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। বেশ অনেক দিনই হয়ে গেল, 14ই নভেম্বর থেকে আমরা ডেইলি ব্লগ স্টার্ট করেছি, অ্যান্ড ইট উইল কন্টিনিউ টিল অ্যাটলিস্ট 1 year। আই প্রমিস মাই সেলফ, অ্যাটলিস্ট একটা বছর আমি ইউটিউবকে দিয়ে দেখবো কি হয়। অনেকেই বাইকার কমিউনিটি বানিয়েছে, আমি একটা বাইকার কমিউনিটি বানাতে চাই, যেখানে 100, 150, 200, 250 এই সিসির বাইক সেগমেন্টগুলোর রাইডাররা থাকবে। পিলিয়ন থাকতে পারে, পিলিয়ন নাও থাকতে পারে, দ্যাটস দেয়ার পার্সোনাল চয়েস। বাট আই ওয়ান্ট আ গ্রুপ, আ বাঞ্চ অফ পিপল যারা অলরেডি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত, লাইক মি। চ্যানেলের নাম হোয়াইট কলার কিন্তু সাদে হয়নি, যেহেতু একটা হোয়াইট কলার স্টাফ ডেইলি নিজের অফিস ওয়ার্ক করে, সময় বার করে ব্লগিং করছে। And that is the main logic behind the channel name. And this is my today's outfit. আমাদের 3 বছরের পুরনো স্টাডসের হেলমেট, পেয়ার উইথ একটা ব্রাউন জ্যাকেট, তার সাথে ডেনিম জিন্স, সাথে মুজো, জুতো হলো নিচে। লেটস গো। অ্যান্ড দিস ইজ আওয়ার বিলাভেড বাহন। বাহনও রেডি, বাট বাহনের একটু খাদ্য কম আছে পেটে, যাওয়ার সময় একটু খাদ্য দিতে হবে, সো দ্যাট আমাদের সে নিয়ে যেতে পারে। বাড়ির বাইরে রাস্তায় একটু কাজ হয়েছে, সো গাড়িটাকে ডিরেক্টলি ওইভাবে ঢোকাতে তো পাচ্ছি না, এই কারণে নর্মালি এসে ঢুকিয়ে দিচ্ছি। বেরোনোর সময় এইভাবে ইউটার্ন করিয়ে তারপরে বেরোচ্ছি। এই যে দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন। আমি গ্লাভস পরিনি, পরবো। অনির্বাণ 3 নম্বরে আসছে, মানে এয়ারপোর্ট 3 নম্বর, ওখানে আসুক, তোমাদের সাথে পরিচয় করাই, তারপরে গ্লাভস পরে আমরা অ্যাকচুয়ালি রাইড স্টার্ট করব। অ্যান্ড আমি নিজের ভিডিও দেখে বা কথা শুনে বুঝতে পারছি কনফিডেন্স কতটা বুস্ট হয়েছে। ঠিক যদি 10 দিন আগের কথাই ভাবি, কথা বলার থ্রো অন্যরকম ছিল, তো হ্যাঁ একটু রোবোটিক। রাইট নাও আমি জানি আমি কাদের সাথে কথা বলছি। সকাল সকাল ট্রাকের জ্যাম, সামনে একটা ZR, ইয়ামাহা ZR স্কুটার। এই সেম স্কুটার সৌম্যর আছে। কাকা আমাকে সাইড দিল না, ও মাই গড। কাকা আমার ভালো চায়, এই কারণে সাইড দিল না। পজিটিভলি নিতে হবে ব্যাপারগুলোকে, যা হয় ভালোর জন্য হয়, কিপ ইট মাইন্ড। আমরা এখন রয়েছি দোহারিয়ার রাস্তায়। সবাই চেনো, যারা যারা দেখছো সবাই চেনো দোহারিয়া, মধ্যমগ্রাম দোহারিয়া, ফেমাস প্লেস। কাকা সকাল সকাল আমাদের বালি খাইয়ে দিল, ফ্রি অফ কস্টে বালি খেয়ে নিলাম, সাথে তোমরাও বালি খেয়ে নিলে। সানডে সকালবেলা একটা আলাদাই জোশ থাকে বস, তার মধ্যে যদি হয় সেটা শীতকাল, হাওয়া, রোদ, অটো, তার সাথে বালি মিলিয়ে মিশে ব্যাপারটা একদম জমে যায়, একদম জমে ক্ষীর যাকে বলে না পাটিসাপটা। ঠান্ডাকালের পিঠে যেমন জমে যায়, ঠান্ডাকালের পায়েস যেমন জমে যায়, তেমনই সকালবেলা মর্নিং রাইডও জমে যায়। যারা যারা করো তারা রিলেট করতে পারছে, যারা করে না রাইড তাদের ভাই কিছু বলে লাভ নেই, তারা যাই বলবো রিলেট করতে পারবে না। তার থেকে ভালো ভিডিওটা দেখতে থাকো। এই লাইনটা ছিল যারা যারা রাইড করে না তাদের জন্য। এখানে বসে হাই তুলছে, বাচ্চাটাকে বোধহয় ঘুমাতে দেয়নি রাতে, কি সুন্দর তাকিয়ে রয়েছে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ, আ নিউ সানডে রাইড উইথ দ্য হোয়াইট কলার। নাম বলছি না, নাম ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো, কোথা থেকে ভিডিও করি সেটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কাজের সাথে তালুক রাখো, কাজ, কেমন ভিডিও বানাই, কি ধরনের ভিডিও বানাই, সেটা একমাত্র দরকারি। নাম তো প্রচুর নাম রয়েছে, এরকম ইউটিউবে ছড়াছড়ি করছে নামের, কাজটা হলো আসল। দেশি লেন কোনো একদিন আসবো বস, এসে তোমার এখানে খেয়ে ভিডিও করবো, আর এই চ্যানেলেই দেবো। সিগনালে অবশ্যই দাঁড়াবে। অনির্বাণ ফোন করছে, রাস্তায় রয়েছি। বালি ব্রিজ কোথা দিয়ে যাবে ইউ অল নো, মানে বালি ব্রিজ নয়, আমাদের মিটিং স্পট হলো বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে উঠেই এই অবধি একটু টেনে বেরিয়ে যাই। ছেলেটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, যে যাই করবে ইটস ইয়োর ওন রিস্ক। পরে কমেন্টে বলবে না দাদা তুমি কত জোরে বাইক চালাই না আমি জোরে বাইক আসতেই চলে, দেখতে মনে হয় ওরকম 100, 110 সবাই চালায় ফাঁকা রাস্তায়। আই রিপিট, ফাঁকা রাস্তায়, পাড়ার মধ্যে হুহা করবে না। হাইওয়েতে যাও, সুন্দর রাস্তা পাও, আর যখন আওয়াজটা হয় না
মনটা খুশি খুশি হয়ে যায়। তুমি যেই মুডেই থাকো, হাসি, কান্না, দুঃখ, বাইক চালাও। ইটস অনলি ফর বাইকার্স কিন্তু, হ্যাঁ, সবাই ব্যাপারটা নিতে যেও না, গন্ডগোল হয়ে যাবে। এই জাস্ট মালঞ্চ ক্রস করলাম, একদম সোজা যাবো তো বলে দুর্গানগরের ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও মাই গড, ইউ আর ইন দ্য ব্লগ। অনির্বাণ, দিস ইজ অনির্বাণ। ব্যাপক ইনস্টাগ্রাম রিলস এডিট করে, আমি প্রত্যেকটাই রিলস দেখি। অ্যান্ড দিস ইজ হিজ বাইক। অনেক লেট করে আসছিলাম আমি তো ওখানে। অফিস করার পর কি আসে? তাহলে প্ল্যান কি কতদূর যাবো আমরা? তুই বল না, তোর কি প্ল্যান বল। আমার 20-25-এর মধ্যে হলে সুবিধা হয়। প্রচুর বাইকার যায় তো মর্নিং রাইডে, সানডেতে প্রচুর। হ্যাঁ জানি, আমার বন্ধু বান্ধব রয়েছে প্রচুর। বলি আমাদের অফিসের অমিত বলছিল একদিন বেরোবে, হ্যাঁ শুভম বলছিল বেরোয়। তো এরা বেরোয় না। আমি ভাই সানডে করলেই রাইডে বেরোই, টুকটাক মাসে 2-3 দিন তো বেরোই। বাইক কিনেছি, ইউটিলাইজ করি। সবসময় তো লং ট্যুরে যাওয়া যায়, ছোটো একটা দুটো লং ট্যুর দিয়ে। তার বেশি আমাদের জব প্রোফাইলে ছুটি পাবো না, একেবারে 7-14 দিনের ছুটি। দাদা আসবে না এখন গো, চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে তো। লেখো ক্রোমে লেখো দ্য হোয়াইট কলার দীনেন চন্দ্র দাস। প্রচুর বেরোলে প্রচুর সাবস্ক্রাইবার পেয়ে যাবি। হ্যাঁ, থেকে সিসিডি যাবি? সিসিডি তো ওই দিকে। ওই সিসিডি না, হাইওয়ের ওপর একটা সিসিডি আছে, একটা ফাঁকা ধাবা নতুন খুলেছে। এখান থেকে হার্ডলি তোর 20 কিলোমিটার হবে, 25 কিলোমিটার। হ্যাঁ সুন্দর, চলো। হ্যাঁ 2.3K সাবস্ক্রাইবার, কারেক্ট। ধন্যবাদ। 5 বছর আগে ভিডিও ছাড়া এই রে, এখন মিলিয়ন ভিউজ ছিল একটা ভিডিও। আচ্ছা ওই আমরা মিউজিক ভিডিও আচ্ছা, কত কামিয়েছে, তারপর বন্ধ করে দিই। এই বাবা, বন্ধ করলে কেন? বিয়ে করলাম তো, আচ্ছা, ভিডিও বানাতে দেয় না ওয়াইফাই। এই রে, ফার্স্ট ভিডিওই তোমার ভাইরাল হয়েছে 4 মিলিয়ন ভিউজ। এই সাবাস। BS6 মডেল। বেরো একদিন করে বেরো, একদিন দোকান অফ রাখো। অফ কোনো ব্যাপার নেই, আমার দোকান না, ওই যে ওই যে দেখতে পাচ্ছ। আচ্ছা দোকান পাশে একটু করে দে। আচ্ছা, কত ঠান্ডার মধ্যে এই পাশে ঠান্ডা। আসলাম, চ ভাই। সোজেই দাদাকে দেখলে, দাদার হলো চায়ের টপরি। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে নতুন খোলা একটা সিসিডিতে। বলছে তো একটা ধাবা টাইপেরই জায়গা। দেখছি নতুন জায়গা বলে কথা, আর নতুন জায়গা এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। গ্লাভস আমি এখনো পরিনি, কারণ হলো বারবার সুইচ অন অফ করতে হচ্ছে। আমি রিমোটটা নিয়ে বেরোইনি। হ্যাঁ, আগেও দেখিয়েছি আমাদের কলকাতার পাহাড় এই একটাই রয়েছে। যারা এনজয় করতে চাও প্লিজ এসো না, এটা এনজয় করার জায়গা নয়। অরিজিনাল পাহাড়ে যাও, তার থেকে ভালো পুরুলিয়া চলে যাও, বাঁকুড়া চলে যাও, শুশুনিয়া পাহাড় দেখে এসো। অনির্বাণ কিন্তু একটা জেনুইন রাইডার, এবং রাইডে যা ইউজ করা উচিত, সেটা রাইডিং বুট থেকে স্টার্ট করে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, ইভেন একটা গুড কোয়ালিটি হেলমেট মেনটেন করে। অ্যান্ড আগের ভিডিওতেও বলেছি, বি কেয়ারফুল উইথ এক্সপ্রেসওয়ে। এই রাস্তা দিয়ে যখনই যাচ্ছ, যদি গুগল ম্যাপ ইউজ করো, গুগল ম্যাপ কিন্তু অলওয়েজ বাদিকের রাস্তা দেখায়, এদিকে গেলেই কিন্তু কেস খাবে। ইটস ফর 4 হুইলার্স অনলি, অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ। অ্যান্ড স্পিড লিমিট কিন্তু 65। চলে আসলাম আমাদের দক্ষিণেশ্বরের মোড়, সেই আলমবাজার, সেই সার্কুলার রোড, অ্যান্ড সেই আমরা এগিয়ে যাচ্ছি বালি ব্রিজের দিকে। অ্যান্ড ডান দিকে চলে গেলে আমাদের মা কালীর মন্দির। অ্যান্ড এই রাস্তায় এলেই মনে হয় হ্যাঁ ঘুরতে যাচ্ছি। অ্যান্ড যার সাথে রাইডে বেরোচ্ছ, কেউ যদি লিড করে, তাকে কোনোভাবেই ওভারটেক করবে না। এটা হলো বাইকিং এর বেসিক রুল, ডু নট ওভারটেক ইয়োর লিড মাস্টার। বালি ব্রিজ, ডান দিকে রেলপথ, মাঝখানে সড়ক পথ, তার সাথে আমরা যাচ্ছি রোদ ঝলমলে করে আকাশ দেখতে দেখতে। বাদিকে ডান দিকে গঙ্গা। নাও ইটস টাইম ফর বাহনের খাবার। একটা দাগ পড়ে রয়েছে, 777 নর্মাল। And this is a Sunday morning. শিফট হতেই থাকবে, নাইট হতেই থাকবে, কাজ চলতেই থাকবে, বাট নিজের জন্য একটু টাইম বার করতে হবে। ঘরে বসে ভিডিও দেখলে হবে না। আই হোপ এখানে এখন অব্দি কেউ আসেনি, তেমন কোনো ভিডিও নেই। অনির্বাণ 2-3 দিন আগে এসেছিল, 10 দিন হয়েছে তো ওপেনই হয়েছে। অ্যান্ড দিস ইজ নট আজাদ হিন্দ ধাবা, দিস ইজ স্টেপ ইন দেশি খানা আপনা ঠিকানা। অ্যান্ড দিস ইজ আওয়ার ঠিকানা ফর টুডে।
this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams. দেখ 3-3.5 বছর হয়ে গেল, চাকরি বাকরি চলছে, অ্যালোকেশন করছি, বাড়ি আসছি, একদিন করে সময় বেরিয়ে যাচ্ছে। সময় তো আস্তে আস্তে পেরিয়েই যাবে। আমি নিজে রিয়েলাইজ করছি শিফট ম্যাটার করে না, কি কাজ করছো ম্যাটার করে না। যদি তোমার মনে হয় বেরোবো তাহলে তুমি বেরোতেই পারবে। এক্সকিউজ তো প্রচুর আছে লাইফে, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে, নাইট শিফট করছি বলে এক্সকিউজ থাকবেই লাইফ। তুই কিছু কি বলতে চাস তোর অফিস কলিগদের, যাদের কাছে বাইকও আছে, যাদের কাছে, যারা এখনো আনম্যারিড, এখনো বিয়ে হয়নি যাদের, তাদেরকে কিছু সাজেশন দিতে চাস? এই টাইমটা আর ফেরত আসবে না, এই এজটা আর ফেরত আসবে না, এরপরে রেসপন্সিবিলিটিস বাড়বে। তোর কিছু কিছু নাম মেনশন করে দে। না, নাম মেনশন করা উচিত হবে না। করতে যাই মিস্টার শুভম, মিস্টার অমিত, মিস্টার মিরাজ, তোমরাও আসো, জয়েন করো মাঝে মাঝে। ফ্যামিলি তো থাকবেই, গার্লফ্রেন্ড থাকবেই, বাড়িতে টাইমও দিতে হবে, সবাইকেই সব টাইম দিতে হবে। তার মধ্যে থেকে বন্ধু বান্ধবকেও টাইম দাও মাঝে মাঝে। উইকেন্ডে একদিন বেরো অ্যাটলিস্ট, সারা মাসে তো একদিন বেরো, একটা দিন 2-3 ঘন্টার জন্য ভালো লাগবে। একসাথে বসে অনেক কিছু ডিসকাশন করা যায়। আর এমন নয় কারোর কাছে বাইক নেই, সবার বাইক রয়েছে, সবার কাছে ভালো ভালো বাইক আছে। সাজেশন, টেক ইট অ্যাজ আ সাজেশন। টাইম বের করো, আসো, জয়েন করো। অফিস তো চলবেই, অফিসে তো সব কিছু চলবেই, তার মধ্যে থেকেও টাইম বের করতে হবে বন্ধু। দেখো একটু এইদিকেও, আমাদের দিকেও। উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি প্রপার ডেস্টিনেশন বেরিয়ে পড়েছিলাম। অফিস করে, অফিস ছেড়ে নয়, অফিস করে বাড়ি এসে কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম এক্সপ্লোর করবো বলে। নতুন ধাবা জাস্ট 15 দিন হল ওপেন হয়েছে। এই ছিল আজকের ব্লগ। নেক্সট টাইম যারা বাইকার বন্ধুরা দেখছো, জয়েন করো সানডে রাইড। শুভম তো সবসময় অন্য কিছু চায়, তাই এই জন্য মেনশন করলাম যে অনলি খাবার, যা খাবার চাইবি তুই পেয়ে যাবি। সকালবেলা মন খুলে খেতে পারবি, এখানে বসে আড্ডা মারতে পারবি রোদের মধ্যে বসে। সানডে মর্নিং উইথ উইন্টার সিজন, ভালো লাগবে। কর নেক্সট উইক দেখ। And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun?